আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে যেহেতু বতক মুরগি সবই আছে, সেহেতু কিভাবে বিনা খরচে এগুলো পালন করা যায় সেই পদ্ধতিটাই আমাকে প্রথমে অবলম্বন করতে হবে। তো সকালবেলায় উঠে আমি সেটা করতে লেগেছি। আসলে আমাকে বতক মুরগি শুধু অবলম্বন করলে চলবে না, আমার বাড়িতে আরো গরু বকরি হাঁস মুরগি সবই আছে। তো সেগুলোর খাবার নিয়েও আমাকে টেনশন করতে হবে। তো আমি এগুলো বাদ দিয়ে আমি এখন সর্বপ্রথম চলে যাব আমার ছাগলের জন্য কিছু পাতা কাটতে। আসলে পাতা কাটা ছাড়া আমার অন্য কোনো কাজ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমি পাতা কাটে এনে ছাগলকে সুন্দরভাবে খেতে দিচ্ছি। আসলে আমাদের খাসিটা কাঁঠালের পাতা ছাড়া কিছু খাই না। তো কি করবো গাইস, দেখুন আমরা এই খাসিটাকে এত সুন্দরভাবে খাওয়াচ্ছি, তারপরে মোটা তাজা করতে পারছি না। আপনারা বলে দেবেন কিভাবে একে মোটা তাজা করব। তো এগুলো করতে করতে দেশি মুরগি ছড়ার টাইম হয়েছে। তো দেশি মুরগি কিভাবে ছেড়বো, দেখুন দেশি মুরগিগুলো এত সুন্দরভাবে বের হচ্ছে যে দেখতে এত সুন্দর লাগছে। আমি তো পিঠা খাচ্ছি আর ভিডিও করছি। দেখুন আমার এগুলো খেতে অনেক ভালো লাগে। আসলে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। শীতের দিনে হাঁস মুরগি এগুলো নিয়ে আমাদের বাড়িতে একবারে ভরে গেছে চারিদিক। তো আসলে আমাদের যে মুরগটা দেখতে পাচ্ছেন, এটা আমরা গত শুক্রবারে খেয়ে নিব, আগামী শুক্রবারে খেয়ে নিব। আসলে আমার এগুলো দেখতে অনেক ভালো লাগে। আর আমাদের ওই যে বতক দেখছেন, বতকগুলি অনেক সুন্দর। তো ওগুলি খেতে আমাদের এখনো সময় লাগবে, আসলে সেরকম খাওয়ার মতন হয়নি। তো আসুন আমরা আরো অনেক কিছু দেখে নিই। আসলে এগুলো দেখতে দেখতে আমি প্রায় আনন্দিত হয়ে গেছি আজকে। আসলে সকালবেলায় এগুলো ছেড়তে পেরে আমার যে এত ভালো লাগছে, কারণ আমি একটু অসুস্থ, এই কারণে আমার সেই সৌভাগ্যটা হয়েছে এগুলো ছাড়ার। আসলে আপনারা যদি আমার ছাগলগুলোকে সব দেখেন তাহলে আপনারা হতবাক হয়ে যাবেন। ওই যে খাসিটাকে খাইতে দিয়েছি আর একে খাইতে দিইনি, তার লাগে এরা হচ্ছে এখন আপনার ওই যে ভ্যাবাইনি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। তো দেখুন কি করছে। আর এই পাশে বতক আছে, বতকগুলি যে এত সুন্দর। বতকগুলি এখন ধরবো, আজকে শুক্রবার আছে, বতকগুলি খাবো, খাই দাই আমরা বতকগুলি শেষ করে দেবো। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বতকগুলি খাওয়ার মতনই হয়ে গেছে, এই কারণে বতকগুলি খাবো। এইদিকে এই পাশে দেখি সাপ সাপ করে চিল্লাছে, কেউ বলে নাগিন কেউ বলে নাগ। তো দেখুন কিভাবে সাপ মারলাম। আসলে সাপগুলো দেখতে অনেক সুন্দর ছিল, সাপটা দেখতে বিশেষ করে অনেক সুন্দর। আসলে আমি আস্তে আস্তে দেখছি মারা হয়ে গেছে। আমি আসলে জীবনেও মারতে দিতাম না, আসলে সাপ মারা আমার একদমই ভালো লাগে না। তো এটাকে এখন ফেলতে নিয়ে যাচ্ছে নদীর ধারে। তো আমি বললাম যে একটু দাঁড়ান আমি দেখি। তো আমি দেখতে দেখতে এত সুন্দর লাগছে, আসলে এটা এত সুন্দর। আর হাঁ হাঁ করে আমার দিকে বারবার তাকাচ্ছে হাঁ করে। আমি তো একবার হতভম্ব হয়েছি, মাঝখান দিয়ে কেটে দিচ্ছে সাপের। আসলে আমার সাপ দেখলে চলবে না, আমার হাঁস মুরগির খাবার করতে হবে। তো এই দিকে এসে দেখছি হাঁস মুরগির খাবারটা আমি অর্ধেকটা কেটে ফেলেছি। ওই কাটতে কাটতেই সাপের খবর শুনে চলে গেছিলাম। তো এই দিকে এসে আরো অর্ধেকটা কেটে ফেললাম। আসলে এই হাঁস মুরগির খাবারটা আপনারা খাইয়ে দেখবেন, হাঁস মুরগির শরীরে এত প্রকারের মানে উপকার করবে, আপনারা একবার খাইলে বুঝতে পারবেন। আসলে এটা ভাতের সাথে সিদ্ধ করে সুন্দরভাবে খাওয়াইতে হবে, নাহলে এই উপকারিতা বুঝতে পারবেন না। আমি তো ভাতের সাথে সিদ্ধ করেই খাওয়াই। এই কলা গাছ কিন্তু হেভি উপকার করবে আপনারা যদি খাইয়ে থাকেন। আসলে আমার পুরো ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট, লাইক এবং ফলো দিতে কিন্তু কখনোই ভুলবেন না প্লিজ।